ধন্যবাদ আপনাকে ভিডিওটা ক্লিক করার জন্য। আজকে আমরা শিখব যারা অনার্স ফার্স্ট ইয়ারে অথবা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার আছেন তাদের জন্য এই ভিডিওটা। আজকে আমরা শিখব লিটারেরি টার্মস, যেগুলো পরীক্ষায় খুব আসে এবং এটা সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ। আজকে আমাদের প্রথম টপিকটা হবে ম্যাটাফোর। ম্যাটাফোরের বাংলা অর্থ আমরা বলতে পারি রূপক। প্রথমে আমরা ইংলিশ ডেফিনেশনটা দেখে আসি যে কী অবস্থা। A figure of speech that directly compares one thing to another for rhetorical effect, stating that one thing is another thing. এবার আমরা বাংলায় বুঝি। একটি অলঙ্কার যা কোনো তুলনা প্রকাশক শব্দ যেমন মতো, যেমন ব্যবহার না করেই সরাসরি একটা বস্তুকে অন্য বস্তুর সাথে তুলনা করে, অর্থাৎ এক বস্তুকে অন্য বস্তুর বলে দেয়। যেমন একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হলো টাইম ইজ থিফ। তাহলে টাইম ইজ থিফ এখানে বাংলা অর্থ কী দাঁড়ায়? সময় একটি চোর। এখানে সময়কে সরাসরি চোরের সাথে তুলনা করা হয়েছে, কারণ চোর যেমন না বলেই সব কিছু নিয়ে যায়, সময়ও তেমনি আমাদের জীবনের থেকে বিশেষ মুহূর্তগুলো কেড়ে নেয়। আশা করি বুঝতে পারছি। এবার আমরা শিখব সিমিলি। সিমিলির বাংলা বলতে পারি আমরা উপমা। তাহলে সিমিলির ইংলিশ ডেফিনেশনটা কী হবে? আ ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার্স টু ডিফারেন্ট থিংস ইউজিং দ্য ওয়ার্ড লাইক ওয়ার অ্যাজ। তাহলে এমন একটি অলঙ্কার যেখানে মতো বা যেমন শব্দ ব্যবহার করে দুটি জিনিসের মধ্যে স্পষ্ট তুলনা করা হয়। এক্সাম্পল দেখি আমরা। হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। তাহলে বাংলা কী দাঁড়ায়? সে সিংহের মতো সাহসী। এখানে সিংহের সাথে তার সাহসের তুলনা করতে মতো শব্দটি ব্যবহার করা হয়েছে। এবার আমাদের টপিক পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনের বাংলা অর্থ দাঁড়ায় ব্যক্তিত্ব আরোপ। তাই এর ইংলিশ ডেফিনেশন আমরা শিখব। আ লিটারি ডিভাইস ওয়্যার নন হিউম্যান থিংস, আইডিয়াস অর অ্যানিমেলস আর গিভেন হিউম্যান অ্যাট্রিবিউটস, ইমোশন অর অ্যাকশন। সহজ বাংলায় বুঝি আমরা জড় বস্তু, প্রকৃতি বা কোনো ধারণাকে মানুষের রূপ বা মানুষের মতো গুণাগুণ অনুভূতি দেওয়াকেই পার্সনিফিকেশন বলে। এক্সাম্পলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল, দ্য উইন্ড উইসপারেড ইন দ্য নাইট। অর্থ কি? বাতাস রাতের আধারে ফিসফিস করে কথা বলছিল। আসলে ফিসফিস করা মানুষের কাজ, কিন্তু বাতাস কি এর উপরে কোনো গুণ আছে? বা বাতাস কি ফিসফিস করে কথা বলতে পারে, কোনো কিছু করতে পারে? এখানে বাতাসের উপর যে এই মানবিক গুণটি আরোপ করা হয়েছে, মানুষের যে বৈশিষ্ট্য আরোপ করা হয়েছে, এটাই হলো কি? পার্সনিফিকেশন। ওকে, আমাদের পরের টপিক ইমেজারি। ইমেজারি অর্থ হলো চিত্রকল্প। আর ইংলিশ ডিফিনেশনটা আমরা দিব vivid and descriptive language that appears to human sense such as sight, hear, touch, taste, smell to create a mental picture. বাংলা আমরা সহজ করে বুঝি। এমন বর্ণমূলক শব্দ বা ভাষা যা পাঠকের মনে একটি স্পষ্ট ছবি ফুটিয়ে তোলে বা মানুষের পঞ্চ ইন্দ্রিয় যেমন দেখা, শোনা, ছোঁয়া, স্বাদ, গন্ধ নাড়া দেয়। এক্সাম্পল আসি। The autumn leaves crunched under his boots, falling the cool air with the smell and damp earth. বাংলা কি দাঁড়ায়? শরতের পাতাগুলো তার বুটের নিচে মচমচ শব্দ করে ভেঙে যাচ্ছিল এবং শীতল বাতাস ভেজা মাটির গন্ধে ভরে উঠছিল। এটি পড়লে পাঠক, মানে পাতাটা পড়লে পাঠক যে আছে সে কি মচমচ একটা শব্দ শুনতে পায় এবং ভেজা মাটির গন্ধ অনুভব করতে পারে। এটাকে বলা হয় ইমেজারি। আশা করি বুঝতে পারছেন। এবার আমাদের আরেকটা টপিক আমরা শিখব সিম্বলাইজড। সিম্বলাইজড অর্থ কি? প্রতীকীবাদ। তার ইংলিশ ডিফিনেশনটা আমরা দেব দ্য ইউজ অফ সিম্বলস সাজ অ্যাজ সাবজেক্ট, পিপল অর কালার্স টু রিপ্রেজেন্ট অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অর কোয়ালিটিস বিয়ন্ড দেয়ার লিটারাল মিনিং। বাংলা বুঝি আমরা কোনো বস্তু, ব্যক্তি বা রঙকে প্রতীক হিসেবে ব্যবহার করে গভীর বা অন্তর্নিহিত কোনো ভাব প্রকাশ করা হয়। এক্সাম্পলে আসি। আ হোয়াইট ডোভ রিপ্রেজেন্টস পিচ। বাংলা অর্থ কি দাঁড়ায়? একটি সাদা পায়রা শান্তির প্রতীক।
এখানে সাদা পায়রাটি কেবল একটি পাখিই নয়, এটি শান্তির নামের ধারণাকে প্রকাশ করছে। তাহলে এখানে ডোভ যে পায়রা সাদা পাখি, এটা শুধু পাখি না, এটা কি সুখ শান্তির একটা কি রিপ্রেজেন্ট ঘটাইছে, এটাই কি। ওকে, এবার আমাদের টপিক হবে আইরনি। আইরনি জিনিসটা হলো ব্যঙ্গ, কোনো কিছু ব্যঙ্গ করে বলা। তাহলে ইংলিশ ডেফিনেশন আমরা দিব, আ contrast between expectation for a situation and what is reality, when the literal meaning of words is the opposite of the intended meaning. ওকে, বাংলায় আসি, যা ঘটার কথা বা যা বলা হচ্ছে তার ঠিক উল্টো ঘটা বা বোঝানো হচ্ছে। একে সহজ ভাষায় কটাক্ষ বা ব্যঙ্গ বলা যায়। যেমন এক্সাম্পল আমরা দেখি, আ ফায়ার স্টেশন বার্নিং ডাউন অর্থ কি দাঁড়ায়, একটি ফায়ার স্টেশন বা যেটাকে আমরা আরও ফায়ার স্টেশনে বাংলা বলতে পারি দমকল কেন্দ্র আগুনে পুড়ে যাওয়া বা যাচ্ছে। এটি আইরনি, কারণ ফায়ার স্টেশনের কাজই কি আগুন নেভানো, অথচ সেটি নিজেই পুড়ে যাচ্ছে। তাহলে এটা কি ব্যঙ্গ করা হচ্ছে, যে যা নিজের কাজেই সে নিজে ধ্বংস হচ্ছে। ওকে, তারপরে আমরা শিখবো আজকে থিম। থিম এর বাংলা অর্থ আমরা বলতে পারি মূল বিষয় বা মূল ভাব বা বিষয়বস্তু। একটা ডেফিনেশন আমরা দিব, দ্য সেন্ট্রাল ডিপার মিনিং, মেসেজ অর মোরাল দ্যাট আ রাইটার ওয়ান্টস টু কনভে থ্রু আ স্টোরি অর পোয়েম। বাংলা একটি গল্প, কবিতা বা রচনা অন্তর্নিহিত যে মূল বার্তা, শিক্ষা বা মূল ভাবনা যা লেখক প্রকাশ করতে চান। এক্সাম্পল আসি, দ্য থিম অফ রোমিও অ্যান্ড জুলিয়েট ইজ লাভ অ্যান্ড কনফ্লিক্ট। রোমিও অ্যান্ড জুলিয়েট এর মূল ভাব হলো কি ভালোবাসা এবং পারিবারিক দ্বন্দ্ব। পরের টপিক আমাদের টোন। টোন মানে কি স্বরের ভাব, লেখকের দৃষ্টিভঙ্গি। ইংলিশ ডেফিনেশন দিব আমরা, the writer's or speaker's attitude toward the subject matter were the audience expressed through their choice of words. বাংলা মিনিংয়ে কি লিখতে পারি আমরা বা বোঝার সুবিধার্থে, লেখার ভাষা বা শব্দ চয়নের মাধ্যমে বিষয়ের প্রতি বা পাঠকের প্রতি লেখকের যে মনোভাব বা দৃষ্টি, যেমন কি গম্ভীর, মজা, দুঃখ বা সুখী প্রকাশ পায়, এটাকে আমরা টোন হিসেবে প্রকাশ করতে পারি। এক্সাম্পলে আসি আমরা, উই মাস্ট অ্যাক্ট নাও বিফোর ইটস টু লেট। বাংলায় খুব দেরি হয়ে যাওয়ার আগেই আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। এখানে স্বরের ভাবটি হলো কি জরুরি বা অদ্বিন্ন, বা এটাকে আমরা বলতে পারি আর্জেন্ট টোন, মানে ইমার্জেন্সি কোনো কিছু। ওকে, এর পরের টপিক আমাদের মুড। মুডের বাংলা আমরা বলতে পারি কি মেজাজ। আমার মেজাজ খারাপ করো না, আমার মুড ভালো না, এরকম বলি আমরা। আমরা ইংলিশ ডিফিনেশন দিতে পারি, দ্য ইমোশনাল অ্যাটমসফিয়ার অর ফিলিং ক্রিয়েটেড ইন দ্য রিডার বাই আ লিটারি ওয়ার্ক। বাংলায় আসি আমরা, একটি সাহিত্যকর্ম পড়ার সময় পাঠকের মনে যে আবেগীয় পরিবেশ বা অনুভূতি প্রকাশ পায়, যেমন সেগুলো কী হতে পারে, ভয় থাকতে পারে, আনন্দ থাকতে পারে, রহস্য সৃষ্টি হয়, এটাকে আমরা মুড বলতে পারি। মুডের এক্সাম্পলে দেখি আমরা, the rain dumped heavily against the window of the empty dark house. ওকে, বলছে খালি অন্ধকার বাড়ির জানালায় বৃষ্টি ভারী শব্দে আছড়ে পড়ছিল। এটি পাঠকের মনে একটি কি ভুতুড়ে বা ভয়ের আবহাওয়ার সৃষ্টি করেছিল। এটাকে আমরা কি মুড হিসেবে বলতে পারি, ভয়। তারপরের টপিক আমাদের ফরশ্যাডোয়িং। ফরশ্যাডোয়িং মানে কি পূর্বভাস। ইংলিশ ডেফিনেশনে বলতে পারি, a literary device where the author gives advance hints or clues about what is going to happen later in the story. গল্পের পরবর্তী অংশে কি ঘটতে চলেছে সে সম্পর্কে লেখক কর্তৃপক্ষ বা লেখক কর্তৃক গল্পের আগে ভাগে কোনো ইঙ্গিত বা সূত্র দিয়ে দেওয়া, এটাকে যদি আমরা বলতে পারি প্রেডিকশন বলতে পারি। এক্সাম্পলে আসি, a character heavily in the first chapter might foreshadow a serious illness later. প্রথম অধ্যায়ে কোনো চরিত্র জোরে জোরে কি কাশির দৃশ্য থাকা পরবর্তীতে তার কোনো মারাত্মক অসুস্থতার পূর্বাভাস হতে পারে। আশা করি বুঝতে পেরেছি। এবার এটা আমাদের হাইপারবোল, যেটা খুবই গুরুত্বপূর্ণ।
মানে অতিরঞ্জিত করে বলা, কোনো কিছুকে অতিরিক্ত করে বলা, এটা ডেফিনেশন বলতে পারি। An extreme exaggeration used to emphasize a point or make a strong impression, not meant to be taken literally. কোনো কথাকে অতিরিক্ত বাড়িয়ে বলা বা অতিরঞ্জিত করে বলা যা আক্ষরিক অর্থে সত্য নয় কিন্তু কোনো বিষয়ের উপর জোর দেওয়ার জন্য বলা হয়। এক্সাম্পল, I have told you a million times. আমি তোমাকে এটা 1,00,000 বার বলেছি। মানুষ আসলে 1,00,000 বার কখনোই বলে না, কিন্তু কথাটির গুরুত্ব দেওয়া বোঝাতে বাড়িয়ে বলা হয়েছে যে কথাটা কি গুরুত্বপূর্ণ। পরের টপিক আমাদের অ্যালিটারেশন, এটাকে বাংলা বলতে পারি আমরা অনুপ্রাস। ডেফিনেশনটা দিব আমরা, দ্য রেপিটেশন অফ দ্য সেম কনসোনেন্ট সাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য অ্যাডজাসেন্ট অর ক্লোজলি কানেক্টেড ওয়ার্ডস। পাশাপাশি বা কাছাকাছি থাকা শব্দগুলোর শুরুতে একই ব্যঞ্জন ধ্বনির বারবার যে ব্যবহার, বা এটাকে আমরা বলবো কি রিপিটেশন বা কি পুনরাবৃত্তি, এটাকে আমরা বলবো কি অ্যালিটারেশন। এক্সাম্পলে আসি, she sells seashells by the seashore. She sells seashells by the seashore. এখানে প্রতিটি শব্দের শুরুতে এস বা স সাউন্ড আছে বা স ধ্বনির কি পুনরাবৃত্তি হয়েছে, এটাকে আমরা কি বলবো অ্যালিটারেশন। ওকে, এরপরের টপিক আমাদের স্যাটায়ার। স্যাটায়ার আমরা বাংলা বলতে পারি ব্যঙ্গাত্মক সাহিত্য বা প্রহসন। আমরা ইংলিশ ডেফিনেশনটা দিব, the use of humor, irony, exaggeration or ridiculous to expose and criticize people's stupidity or vice, particularly in contemporary politics and topical issues. আমরা সহজ ভাষায় বুঝি, সমাজ, রাজনীতি বা মানুষের যে মূর্খতা, লোভ ও ত্রুটিগুলোকে উপহাস করা, রসিকতা বা আইরনির মাধ্যমে তুলে ধরা এবং সমালোচনা করাই কি স্যাটায়ারের কাজ। এক্সাম্পল আসি, জর্জ ওয়ার্নেলস অ্যানিমেলস ফার্ম ইজ এ স্যাটায়ার অন দ্য রাশিয়ান রেভলিউশন। জর্জ ওয়ারওয়েলের অ্যানিমেলস একটা ফার্ম একটা বইটি ছিল, যেটা রুশ বিপ্লব এবং এক নায়কতন্ত্রের উপর একটি চমৎকার ব্যঙ্গাত্মক রচনা। এরপরের টপিক আমাদের প্যারাডক্স, খুবই গুরুত্বপূর্ণ। প্যারাডক্স এর বাংলা আমরা বলতে পারি আপদ বিরোধী উক্তি বা হেয়ালি খেয়ালি বলতে পারি আমরা। ইংলিশ ডিফিনেশনটা আমাদের পরীক্ষায় লিখতে হবে, বাংলা শুধু আমাদের বোঝার সুবিধার্থে, বাংলা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে প্যারাডক্সের ডেফিনেশনটা কী হবে, আ স্টেটমেন্ট দ্যাট অ্যাপিয়ার্স সেলফ কন্ট্রাডিক্টরি অর সিলি বাট অ্যাকচুয়ালি কন্টেইনস আ ডিপার ল্যাটেন্ট ট্রুথ। এমন একটি উক্তি যা আপাত দৃষ্টিতে নিজের বিরোধী বা অসম্ভব মনে হয়, কিন্তু গভীরভাবে চিন্তা করলে তার ভেতরে কোনো না কোনো সত্য লুকিয়ে থাকে। যেমন একটা এক্সাম্পল দেখি আমরা, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ আ ম্যান। শিশুই মানুষের পিতা। আপাত দৃষ্টিতে এটি অসম্ভব মনে হলেও এর গভীর অর্থ হলো একটি শিশু যেভাবে বড় হয় তার শৈশবের অভ্যাসগুলি তার ভবিষ্যতে তার ব্যক্তিত্ব গঠন করে। কারণ আজ যে শিশু, আগামীকাল সে কি অ্যাডাল্ট, তারপরে সে বিয়ে করবে, বিয়ে করার পরে কি তার সন্তান হবে। এটাই এই জন্য বলছে, এটাকে বলে প্যারাডক্স। প্যারাডক্সটা কি দেখতে মনে হয় কি অসম্ভব, বাট গভীরভাবে চিন্তা করলে যে এটা কি সম্ভব। এর পরের টপিক আমাদের অক্সিমরন। অক্সিমরন হলো বিরোধাভাস। বিরোধা মানে কি বিপরীত কোনো কিছু বোঝায় অক্সিমরন। অক্সিমরনের ডেফিনেশনটা দিব আমরা, আ ফিগার অফ স্পিচ in which two contradictory or opposite terms appear side by side. এমন একটি অলঙ্কার যেখানে সম্পূর্ণ বিপরীতমুখী বা পরস্পর বিরোধী দুটি শব্দ পাশাপাশি বসে একটি নতুন শব্দ তৈরি করে। এক্সাম্পল খেয়াল করি, বলছে ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট অর সিরিয়াসলি ফানি। প্রকাশ্যে, ওপেন সিক্রেটটা কি প্রকাশ্যে গোপন কথা, ওপেন সিক্রেট, অথবা মারাত্মক মজা মানে কি সিরিয়াসলি ফান। এখানে সিরিয়াসলি এবং ফান দুটি কিন্তু কি বিপরীত শব্দ হলেও একই সাথে বসে বিশেষ অর্থ প্রকাশ করছে। তো এইগুলোই হলো লিটারেরি টার্ম। এইগুলোই 15টার মধ্যে থেকেই ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার এখান থেকে একবার হুবহু কমন পাবেন। তো এগুলো আপনাদের কি জানতে হবে,
পরীক্ষা আসবে যে হোয়াট ইজ অক্সিমরন, গিভ অ্যান এক্সাম্পল। আপনাকে প্রথমে ডিফিনেশন দিতে হবে, তারপর এক্সাম্পল দিলেই এনাফ। পরীক্ষায় কোনো বাংলা লেখার কোনো প্রয়োজন নেই। বাংলা হলো নিজের বোঝার সুবিধার্থে, বা স্যার অনেক সময় প্রশ্ন করলে স্যারকে বোঝানোর সুবিধার্থে আমরা এগুলো বাংলা সহ ইংলিশ ব্যাখ্যা দেব। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।